মেঘনাদ বধ কাব্যের আজকের চতুর্থ সর্গের দ্বিতীয় পর্বের লাইনভিত্তিক ব্যাখ্যায় সবাইকে স্বাগত। এর আগে আমরা পূর্ববর্তী সর্গগুলোর ব্যাখ্যা করেছি। সেই ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আজকে আমরা শুরু করব চতুর্থ সর্গ অর্থাৎ অশোক বনং নামক সর্গের প্রথম পর্বের শেষ থেকে, অর্থাৎ আজকের দ্বিতীয় পর্বের ভিডিওতে 175 লাইন থেকে আমরা শুরু করব। অর্থাৎ অশোক বনে সীতা বসে আছেন এবং সেখানে সরমাদেবী গিয়েছেন সীতার সঙ্গে দেখা করতে। সীতা এবং সরমার কথোপকথন হচ্ছে। এই অবস্থায় সরমাদেবী সীতার কাছে জানতে চাইলেন যে বনবাসে যখন তারা ছিলেন সেই বনবাসের দিনগুলো কীভাবে কেটেছিল, রাবণ কীভাবে সীতাকে ছলনা করে সেই বন থেকে হরণ করে নিয়ে আসে। প্রত্যুত্তরে সীতা সেই কাহিনীগুলো বর্ণনা করছেন। পঞ্চবটী বনে মোরা গোদাবরী তটে ছিনু সুখে, হায় সখী কেমনে বর্ণিব সে কান্তার কান্তি আমি, সতত স্বপনে শুনিতাম বনবিনা বনদেবী করে, সরসীর তীরে বসি দেখিতাম কবু সৌরকর রাশি বেশে, সুরবালা কেলি পদ্মবনে, কবু সাধ্বী ঋষি বংশবধূ সুহাসিনী আসিতেন দাসীর কুটিরে, সুধাংশুর অংশ যেন অন্ধকার ধামে। অর্থাৎ সীতা বলছেন যে পঞ্চবটী বন, সেই দণ্ডকারণ্যের পঞ্চবটী বনে গোদাবরী নদীর তটে, অর্থাৎ সেই গোদাবরীর তীরে আমরা সুখেই ছিলাম। হায় সখী কেমনে বর্ণিব সে কান্তার কান্তি, অর্থাৎ সেই কান্তা অর্থাৎ সেই যে অরণ্য, সেই যে গহন কানন, তার কান্তি সৌন্দর্য কিভাবে আমি বর্ণনা করব, এত সুন্দর ছিল সেই বন। সতত স্বপনে, স্বপনে কি শুনতাম, বনবিনা বনদেবী করে, বনদেবীর করে অর্থাৎ করে শব্দ এখানে হাতে, অর্থাৎ বনের দেবীর হাতে আমি বীণার ধ্বনি শুনতাম। সরসীর তীরে বসি, সরোবরের তীরের মধ্যে বসে আমি সেই বীণার ধ্বনি শুনছি, এমনটা আমি সতত সব সময় স্বপনে দেখতাম, অর্থাৎ স্বপনে দেখি, স্বপনে শুনি। দেখিতাম কবু সৌরকর রাশি ভেসে, অর্থাৎ সূর্যের রশ্মির ভেষ ধরে সুরবালা কেলি পদ্মবনে, অর্থাৎ সুর দেবতাদ সুরবালাদ স্বর্গের কন্যারা যেন খেলা করছে পদ্মবনে। কবু সাধ্বী ঋষি, অর্থাৎ পতিব্রতা ঋষি বংশের বধূরা যারা সুহাসিনী, অর্থাৎ যাই সুন্দর করে হাসে, সেই সুহাসিনী বধূরা আসতেন দাসীর কুটিরে, অর্থাৎ আমার সীতা নিজেকে বলছেন যে দাসীর কুটিরে আসতেন সেই পতিব্রতা ঋষিকুলের বধূরা। সুধাংশুর অংশ যেন অন্ধকার ধামে, আমাদের গৃহ যেন অন্ধকার ধাম, এবং সেই ঋষিকুলের বধূরা যেন সুধাংশুর অংশ, অর্থাৎ চন্দ্রের কিরণের মতো। অজিন রঞ্জিত আহা কত শত রঙে, পাতি বসিতাম কবু দীর্ঘ তরুমূলে, সখীভাবে সম্ভাসিয়া ছায়ায় কবু বা কুরঙ্গিনী সঙ্গে রঙ্গে নাচিতাম বনে, গাইতাম গীত শুনি কোকিলের ধ্বনি। অর্থাৎ অজিন আসন, অজিনের আসন পাতি বসতেন, অর্থাৎ মৃগচর্ম অর্থাৎ হরিণের চামড়ার বসন, হরিণের চামড়ার যে বসার আসন সেই আসনে বসতেন। সেই অজিন আসনটা হচ্ছে রঞ্জিত কত রঙে, যেন অনেক রঙের রংধনুর অনেক রঙের মতো উজ্জ্বল রঙে রঙিত সেই অজিন আসনের মধ্যে বসতাম। দীর্ঘ তরুমূলে গাছের নিচে বৃক্ষের নিচে সঙ্গীভাবে সম্ভাসিয়া সখীভাবে সম্ভাসিয়া ছায়ারে, গাছের ছায়াকে সখী মনে করে তরুর মূলে বৃক্ষের মূলে বসতাম। কবু বা কুরঙ্গিনী শব্দ অর্থ হচ্ছে হরিণ, হরিণের সঙ্গে রঙ্গ করে নাচতাম। গাইতাম গীত শুনি কোকিলের ধ্বনি, সেই কোকিল বনের মধ্যে ডাকতো এবং সেই ডাকের সঙ্গে কি করতাম, গাইতাম আমি গীত গাইতাম। এটা হচ্ছে সীতার বর্ণনা যে সেই দণ্ডকারণ্যে পঞ্চবটী বনে তার দিন কিভাবে কাটত। নবলতিকার সতী দিতাম বিবাহ তরুসহ, চুম্বিতাম মঞ্জরিত যবে দম্পতি, মঞ্জরি বৃন্দে আনন্দে সম্বাসী নাতিনী বলিয়া সবে, গুঞ্জরিলে বলি নাতিনী জামাই বলি বলিতাম তারে। অর্থাৎ নবলতিকার নতুন যে লতা, সেই লতারে সখী দিতাম বিবাহ তরুসহ, গাছের সাথে তরু অর্থ গাছ, গাছের সাথে নতুন লতার বিবাহ দিতাম। এবং মুঞ্জরিত এই যে চুম্বিতাম, মুঞ্জরিত যবে
দম্পতি সেই লতার মধ্যে যখন মঞ্জরিত তখন আমি কী করতাম, চুম্বিতাম। যখন লতার মধ্যে কুড়ি আসতো, লতা মঞ্জুরিত, সেই কুড়ির মধ্যে চুম্বিতাম মঞ্জুরি বৃন্দে, সেই মঞ্জুরিকে আনন্দে সম্ভাসী নাতিনী বলিয়া সবে, সেই মঞ্জুরিগুলোকে, সেই কুড়িগুলোকে নাতিনী বলে সম্বোধন করতাম। গুঞ্জরিলে অলি, অলি অর্থ ভ্রমর, তাহলে ভ্রমর যখন গুঞ্জরিত, ভ্রমর যখন গান গাইতো, ভ্রমর যখন ডাকতো, শব্দ করতো, নাতিনী জামাই বলি বরিতাম তারে, তারে তখন নাতিনী জামাই, অর্থাৎ সেই যে মঞ্জুরি, সেই যে কুড়ি, কুড়ির মধ্যে এসে ভ্রমর বসতো, অলি বসতো, এবং সেই কুড়িগুলোকে নাতিনী বলতাম এবং নাতিনী জামাই বলে সম্ভাষণ করতাম অলিকে, ভ্রমরকে। কবুবা প্রভুর সহ ভ্রমিতাম সুখে নদী তটে, দেখিতাম তরল সলিলে নূতন গগন যেন নবতারা বলি নবনিশাকর কান্তি। কবুবা উঠিয়া পর্বত উপরে সখী, বসিতাম আমি নাথের চরণ তলে, ব্রততি যেমতি বিশাল রসাল মূলে। কত যে আদরে তুষিতেন প্রভু মোরে, বরসি বচন সুদাহাই কবকারে, কববা কেমনে। অর্থাৎ তিনি বলছেন কবুবা প্রভুর সাথে, অর্থাৎ রামের সাথে সীতা কী করতেন, ভ্রমিতাম সুখে নদী তটে, নদীর তীরের মধ্যে রামের সাথে আমি ভ্রমণ করতাম। দেখিতাম তরল শরীরে, পানির মধ্যে, সরোবরের মধ্যে, পানির মধ্যে নতুন গগন, গগন অর্থ আকাশ, হ্যাঁ, নতুন তারা বলি, নতুন নিশাকান্ত কান্তি, অর্থাৎ নিশাকান্ত চন্দ্র, চন্দ্রের কান্তি, চন্দ্রের সৌন্দর্য, অর্থাৎ সরোবরের মধ্যে, পানির মধ্যে দেখতাম আকাশের যে ছায়া পড়তো পানির মধ্যে, তারপর তারা, চন্দ্র, এই যে চন্দ্রের কিরণ, চন্দ্রের ছায়া পড়তো, এগুলো পানির মধ্যে দেখতাম। কবুবা উঠিয়া পর্বত, কখনো পর্বতে আরোহণ করতাম, পর্বতে চড়তাম রামের সাথে, হ্যাঁ, কখনো বসিতাম নাথের চরণ তলে, কখনো রামের পায়ের কাছে বসতাম। যেমন করে ব্রততি, ব্রততি শব্দের অর্থ হচ্ছে যে গাছের সাথে, যে লতা যে আষ্টে পৃষ্ঠে থাকে, সেটাকে বলা হয় ব্রততি। সেই ব্রততির মতো করে, লতার মতো করে বিশাল তরু রসালো মূলে, যে বিশাল গাছের মধ্যে যেরকম বিশাল গাছটা হচ্ছে এখানে রাম, সেই গাছের মূলে আমি লতার মতো বসে থাকতাম। কত যে আদরে, তখন তিনি কত আদর করতেন, কথা বলতেন। বরসি বচন সুধা, সুধার মতো তার মুখ থেকে কথা বের হতো। হাই কবকারে, সেটা আমি কাকে বলবো, তার সেই কথা শুনে আমি সন্তুষ্ট হতাম, তিনি আমাকে তুষিতেন, সন্তুষ্ট করতেন। কববা কেমনে, সেটা কেমনেই বা বলবো, কাকেই বা বলবো। শুনেছি কৈলাসপুরে কৈলাস নিবাসী ব্যোমকেশ, স্বর্ণাসনে বসি গৌরীশনে, আগম পুরাণ বেদ পঞ্চতন্ত্র কথা, পঞ্চমুখে পঞ্চমুখ কহেন উমারে। শুনিতাম সেই রূপে আমিও রূপসী নানা কথা, এখন এ বিজন বনে ভাবি আমি শুনি যেন সে মধুর বাণী। অর্থাৎ তিনি বলছেন, আমি শুনেছি কৈলাসপুরে, কৈলাসের মধ্যে শিব থাকেন, সেই কৈলাস নিবাসী ব্যোমকেশ, ব্যোমকেশ অর্থ ব্যোমকেশ হচ্ছে শিবেরই আরেকটি নাম, সেই কৈলাসের শৃঙ্গের মধ্যে শিব স্বর্ণাসনে বসি গৌরীশনে, তিনি শিব একই রকমভাবে গৌরীকে বা দুর্গাকে বা উমাকে কি করতেন, আগম অর্থাৎ তন্ত্রশাস্ত্র, পুরাণ বেদ, এইসব পঞ্চতন্ত্রের কথা তিনি শোনাতেন পঞ্চমুখে, পঞ্চমুখও শিবের আরেক নাম। অর্থাৎ পঞ্চমুখ বা ব্যোমকেশ কী করতেন, কৈলাসের যে তার নিবাস, সেখানে বসে তিনি গৌরীকে, উনার স্ত্রীকে একই রকমভাবে কী করতেন, আগম বা তন্ত্রশাস্ত্র, বেদ, পুরাণ, এইসব বিষয় নিয়ে একইভাবে আলোচনা করতেন রূপসী সেই রূপে আমিও নানা কথা শুনতাম। এখনও এ বিজন বনে, অর্থাৎ বিজন অর্থ নির্জন, জনহীন, এই জনহীন বনে আমি, অর্থাৎ অশোক বনে বসে ভাবি আমি শুনি যেন সে মধুর বাণী, সেই মধুর বাণী যেন আমি এখনও শুনতে পাই। সাঙ্গকী দাসীর পক্ষে হে নিষ্ঠুর বিধি সে সঙ্গীত, নীরবিলা আয়ত লোচনা বিষাদে। তিনি তখন বলছেন সাঙ্গকী দাসীর পক্ষে, অর্থাৎ আমার কি এইটাই, এখানে কি সাঙ্গ হয়ে গেল, এখানে কি শেষ হয়ে গেল, আমি কি আর কখনো শুনতে পারবো না, আমার নিষ্ঠুর বিধি, বিধি কি এইখানেই, আমার যে বিধি, আমার যে ভাগ্য, আমার ভাগ্য কি এতই নিষ্ঠুর যে এইখানেই কি শেষ করে দিল সব কিছু, সাঙ্গর তো শেষ হয়ে যাওয়া, হ্যাঁ, শেষ করে দিল, সে সঙ্গীত কি শেষ, আমি কি আর কখনো শুনতে পারবো না, এইটা বলে নীরবিলা আয়ত লোচনা বিষাদে, অর্থাৎ দুঃখে তিনি নীরব হয়ে গেলেন, কথা শেষ করলেন। আয়ত লোচনা অর্থাৎ সুন্দর চোখের অধিকারিণী সীতা দেবী। তারপর কহিলা তবে সরমা সুন্দরী, এবার সরমা সুন্দরী বলছেন সীতাকে, শুনিলে তোমার কথা রাঘব রমণী, ঘৃণা জন্মে রাজভোগে ইচ্ছা করে, তেজি রাজ্য সুখ যাই চলি হেন বনবাসে।
কিন্তু ভেবে দেখো দেখি বয় হয় মনে, রবিকর যবে দেবী পোষে বনস্থলে তমময়, নিজ গুণে আলো করে বনে সে কিরণ, নিশি যবে যায় কোনো দেশে মলিন বদন শোবে তার সমাগমে। যথা পদার্পণ করো তুমি মধুমতি, কেননা হইবে সুখী সর্বজন, তথা জগত আনন্দ তুমি ভুবন মোহিনী। অর্থাৎ তিনি বলছেন ঘৃণা জন্মে রাজভুগে, তোমার যে এই দুঃখের কথা শুনিলে তোমার কথা রাঘব, রাঘব হচ্ছে রামচন্দ্র, রাঘব রমণী, রাঘবের স্ত্রী সীতা, তোমার কথা শুনলে ঘৃণা জন্মে রাজভুগে। আমি যে এই সরমা হচ্ছেন বিভীষণের স্ত্রী, তিনি বলছেন ঘৃণা জন্মে রাজভুগে যাই, মনে হয় যেন বনবাসে চলে যাই। কিন্তু ভেবে দেখো যদি বয় হয় মনে, তখন তিনি বলছেন ভেবে দেখো, রবিকর যবে দেবী পোষে বনস্থলে তমময়, রবিকর অর্থাৎ সূর্যের আলো যখন প্রবেশ করে, পোষের তো প্রবেশ করে, বনস্থলে তমময়, তমময় বনের অন্ধকার, তমময় শব্দের অর্থ অন্ধকার, অন্ধকার বনের ভিতরে যখন রবিকর অর্থাৎ সূর্যের আলো প্রবেশ করে, নিজ গুণে আলো করে বনে সে কিরণ, সেই কিরণ অর্থাৎ সূর্যের সেই আলো নিজের গুণে কি করে সেই অন্ধকার বনকে আলোকিত করে ফেলে। নিশি যবে যায় কোনো দেশে মলিন বদন শোবে তার সমাগমে। আবার অপর দিকে কি হয়, নিশি অর্থাৎ রাত, রাত হচ্ছে অন্ধকারের প্রতীক, সেই রাত যখন কোনো দেশে প্রবেশ করে, অন্ধকার যখন কোনো জায়গায় যায়, রাত হয়ে আসে যখন, তখন কি হয় মলিন বদন শোবে তার সমাগমে, সেই অন্ধকারের সমাগমে সবাই কি হয়ে যায়, মলিন বদন, সবার মুখ অন্ধকার হয়ে যায়, সব কিছু অন্ধকার হয়ে যায়। অর্থাৎ সূর্যের আলো যখন প্রবেশ করে অন্ধকারের মধ্যে, তখন কি হয়, সে তার নিজের গুণে সব কিছু আলোকিত করে ফেলে। অপরদিকে যখন রাত যখন প্রবেশ করে, রাত যখন হয়ে আসে কোনো জায়গায়, তখন কি হয়, রাত হয়ে এলে সূর্যের বিপরীত পক্ষে হচ্ছে রাত, সেই রাত যখন আসে কোনো জায়গায়, তখন কি হয়, সেই জায়গাটা অন্ধকার হয়ে আসে, তখন সবার মুখ মলিন হয়ে যায়। যথা পদার্পণ তুমি করো মধুমতি, কেননা হইবে সুখী সর্বজন, তথা তুমি যে জায়গায় পদার্পণ করো, প্রবেশ করো সূর্যের রশ্মির মতো, সূর্যের আলোর মতো, ঠিক সেই জায়গা মধুমতি, কেননা হইবে সুখী সর্বজন, তথা জগৎ আনন্দ তুমি ভুবনময়ী, তুমি ভুবনময়িনী, তুমি যে জায়গায় প্রবেশ করবে সেই জায়গায় সূর্যের আলোর মতো কি হবে, সূর্যের আলো যেরকম নিজের গুণে সব কিছু আলোকিত করে, একইভাবে তোমার গুণে, তোমার উপস্থিতির কারণে সেই জায়গা আলোকিত হয়ে ওঠে, আনন্দময় হয়ে ওঠে। কহ দেবী কি কৌশলে হরিল তোমারে রক্ষপতি, শুনিয়াছে বিনাধ্বনি দাসী পিকবর রব নবপল্লব মাঝারে সরস মধুর মাসে, কিন্তু নাহি শুনি হেন মধুমাকা কথা কবুয়ে জগতে। তখন শর্মা বলছেন দেবী তুমি বলো কি কৌশলে, কিভাবে প্রবঞ্চনা করে হরিল তোমাকে, হরিল শব্দের অর্থ হরণ করা, অর্থ চুরি করা, তোমাকে চুরি করলো রক্ষপতি, রাক্ষসপতিকে রাবণ। শুনিয়াছে বিনাধ্বনি দাসী পিকবর রব, এই দাসী অর্থাৎ শর্মা বলছে আমি দাসী বিনা ধ্বনি শুনেছি, বিনার বাজনা অর্থাৎ সুমধুর বিনা ধ্বনি শুনেছি, পিকবর রব কোকিলের ডাক যে মধুর ধ্বনি সেটাও শুনেছি, নবপল্লব মাঝারে, নবপল্লব নতুন পাতার মাঝে বসন্তকালে কোকিলের ধ্বনি শুনেছি, সরস মধুর মাসে, মধুমাস হচ্ছে বসন্তকাল, মধুকাল বসন্তকাল, সেই বসন্তকালে আমি কোকিলের ধ্বনিও শুনেছি, বিনার ধ্বনিও শুনেছি, কিন্তু নাহি শুনি হেন মধুমাকা কথা কবুয়ে জগতে, কিন্তু তোমার যে মধুমাকা কথা, তোমার যে কণ্ঠের ধ্বনি, সেই ধ্বনির মতো ধ্বনি আমি কখনো শুনিনি এ জগতে। দেখছে নীলাম্বরে শশী যার আভা মলিনী তোমার রূপে, অর্থাৎ নীলাম্বর নীল অম্বর, অম্বর শব্দ তো আকাশ, নীল আকাশে যে শশী যে চন্দ্র, যার আভা মলিন তোমার রূপে, তোমার রূপের কারণে কি হয়ে গেছে, নীল আকাশে যে চন্দ্র তার আভা তার আলো কি হয়ে গেছে, নিষ্প্রভ হয়ে গেছে, মলিন হয়ে গেছে। পিচেন হাসি তব বাক্য সুধা দেবী দেব সুধানিধি, তোমার বাক্য তিনি হেসে হেসে পিচেন অর্থাৎ পান করছেন, কে, সুধানিধি চন্দ্র, তোমার সেই বাক্য সুধার মতো সেটা তিনি পান করছেন। নীরব কুকিল এবে আর পাখি যত শুনিবারে ও কাহিনী কহিনু তোমারে, এ সবার স্বাদ সাধ্যি মিটাও কহিয়া, অর্থাৎ নীরব কোকিল এখন নীরব হয়ে গেছে এবং আরও যত পাখি আছে সবাই নীরব হয়ে গেছে, কেন, কি শুনতে চায় তারা, শুনিবারে তোমারও কাহিনী, তোমার মুখ থেকে তোমার সেই কাহিনী শোনার জন্য সবাই চুপ হয়ে গেছে, তুমি সাধি মিটাও কহিয়া, সেই সাধ সেই ইচ্ছা, সবার যে ইচ্ছা সেই ইচ্ছা তুমি পূরণ করো। এবার কহিলা রাঘব প্রিয়া, রামচন্দ্রের প্রিয়া সীতা এবার বলছেন, সীতা এবার কি বলছেন,
এই রূপে সখী কাটাইনু কতকাল পঞ্চবটী বনে সুখে। ঠিক এইভাবে যেভাবে বর্ণনা করলেন সেইভাবে আমি সুখে পঞ্চবটী বনে কতকাল অনেক দিন পার করলাম। ননদিনী তব দুষ্টা শূর্পণখা বিষম জঞ্জাল আসি গঠাইল শেষে। এখন তিনি বলছেন সেই যে শূর্পণখা, প্রথম সর্গে আমরা সেই শূর্পণখার পরিচয় পেয়েছি, আলোচনা করেছি। সেই শূর্পণখা হচ্ছে রাবণের বোন। সেই শূর্পণখা এসে বিষম জঞ্জাল, এক ভীষণ বিপদ তৈরি করলো, ঝামেলা তৈরি করলো, আসি ঘটাইলো, সেই জঞ্জাল তৈরি করলো এসে কে? শূর্পণখা, রাবণের বোন। তার মানে সে বিভীষণেরও বোন। সেই কারণে তিনি বলছেন ননদ তোমার, কারণ বিভীষণের স্ত্রী হচ্ছেন সরমা। সরমে সরমা সই মরিল সরিলে তার কথা। তার কথা স্মরণ করলে সরমা সখী লজ্জা, সরম অর্থাৎ লজ্জা, লজ্জায় মরি। ধিক তারে, তারে আমি ধিক্কার জানাই। নারীকুলকালী, সে হচ্ছে নারীকুলের কলঙ্ক। চাহিল মারিয়া মোরে বরিতে বাঘিনী রঘুবরে। ঘোর রোষে সৌমিত্রী কেশরী খেদাইলা দূরে তারে। আইল ধাইয়া রাক্ষস তুমুল রণ বাজিল কাননে। তখন কি হলো? সে কি করতে চাইলো? সেই শূর্পণখা রামচন্দ্রকে বরণ করতে চাইলো, অর্থাৎ বিয়ে করতে চাইলো আমাকে মেরে। চাহিল মারিয়া মোরে, আমাকে মেরে সে রামকে বরণ করতে চাইলো প্রতিরূপে। ঘোর রোষে অর্থাৎ তীব্র ক্রোধে, রাগান্বিত হয়ে সৌমিত্রী কেশরী, সৌমিত্রী হচ্ছেন লক্ষণ, সুমিত্রার ছেলে লক্ষণ কি করলেন? খেদাইলা দূরে তারে, তাকে তাড়িয়ে দিলেন। আইলো দেয়া রাক্ষস, তখন রাক্ষসেরা আসলো এবং তুমুল রণ বাঁধিল কাননে, বনের মধ্যে তুমুল যুদ্ধের শুরু হলো। সভয়ে পশিনু আমি কুটির মাঝারে। কোদণ্ড টঙ্কারে সখী কত যে কাদিনু কবকারে। মুদি আখি কৃতাঞ্জলি পুটে ডাকিনু দেবতা কুলে রক্ষিতে রাঘবে। আর্থনাদ সিংহাসন উঠিল গগনে অজ্ঞান হইয়া আমি পড়িনু ভূতলে। এই যে যুদ্ধ, শূর্পণখাকে খেদিয়ে দেওয়ার পর, তাড়িয়ে দেওয়ার পর কি হলো? রাক্ষসের সাথে যুদ্ধ শুরু হলো সেই কাননের মধ্যেই। তখন আমি কি করলাম? ভয়ে কুটিরের মধ্যে প্রবেশ করলাম। কুদণ্ড টঙ্কার, ধনুকের টঙ্কার ধ্বনি হলো সখী। তখন আমি কান্না শুরু করলাম, তা আমি কাকে বলবো? তখন আমি মুদি আঁকি অর্থাৎ চোখ বন্ধ করে কৃতাঞ্জলি পুটে আমি দেবতাদের স্মরণ করলাম রামচন্দ্রকে সহায়তা করার জন্য। আর্তনাদ সিংহাসন কেঁপে উঠল, অজ্ঞান হইয়া আমি পড়িনু ভূতলে। তখন আমি করলাম অজ্ঞান হয়ে পড়ে গেলাম। অর্থাৎ এই যুদ্ধটা হচ্ছে কোন জায়গায়? সেই দণ্ডকারণ্যে পঞ্চবটী বনে যখন কি হয়? শূর্পণখাকে বিদায় করে দেওয়া হয় এবং তারপরে পরে যখন রাক্ষসরা আসে রামচন্দ্রের সাথে যুদ্ধ করতে, সেই জায়গায়। কতক্ষণ এদশায় ছিনু যে সজনী নাহি জানি। জাগাইলা পরশী দাসীরে রঘুশ্রেষ্ঠ মৃদুস্বরে। হাইল যেমতি শোনে মন্দ সমীরণ কুসুম কাননে বসন্তে। কহিল কান্ত উঠো প্রাণেশ্বরী রঘুনন্দনের ধন রঘুরাজ গৃহ আনন্দ। এই কি শয্যা সাজে হে তোমারে হেমাঙ্গী। সরমা সখী আর কি শুনিব সে মধুর ধ্বনি আমি। সহসা পড়িলা মূর্ছিত হইয়া সীতা ধরিল সরমা। অর্থাৎ তিনি বলছেন কতক্ষণ যে এইভাবে আমি নিদ্রা অবস্থায় ছিলাম, অজ্ঞান অবস্থায় ছিলাম, আমি জানি না সজনী সখী। জাগাইলা পরশী, তখন তারপর এক সময় কী করলেন? রঘুশ্রেষ্ঠ রামচন্দ্র আমাকে স্পর্শ করে জাগিয়ে তুললেন। মৃদুস্বরে তিনি আমাকে বললেন, হাইল যেমতি শোনে মন্দ সমীরণ কুসুম কাননে বসন্তে। বসন্তের কালে যেমন শোনে অর্থাৎ শব্দ করে মন্দ সমীরণ অর্থাৎ মৃদু, মন্দ শব্দের তো এখানে মৃদু সমীরণ কুসুম কাননে, হ্যাঁ ফুলের বাগানে ফুলের কাননে অরণ্যে যেমন করে বসন্তকালে শব্দ করে মধুর শব্দ, সেই শব্দের মতো শব্দ করে মৃদুস্বরে আমাকে রামচন্দ্র বললেন। কহিল কান্ত প্রিয় আমাকে বললেন, কি বললেন? উঠো প্রাণেশ্বরী রঘুনন্দনের ধন, রঘুনন্দনের ধন তুমি উঠো। রঘুরাজ গৃহ আনন্দ, রঘুরাজ অর্থাৎ এই রামচন্দ্রের গৃহ আনন্দময়। এই কি শয্যা সাজে হে তোমার হেমাঙ্গী। সুন্দরী তোমার কি এই শয্যা সাজে? তুমি অজ্ঞান হয়ে পড়ে আছো, তোমাকে এই শয্যায় সাজে না। সরমা সখী আর কি শুনিব? আর কি আমি সেই মধুর ধ্বনি শুনবো? রামচন্দ্র যে আমাকে অজ্ঞান অবস্থা থেকে জাগিয়ে তুলেছিলেন, সেই মধুর ধ্বনিকে আমি আর শুনবো। এই কথা বলে মূর্ছিত হইয়া পড়িলা সতী ধরিলা সরমা। তখন সীতা সরমাকে সেই সব পুরাতন কথা বলতে বলতে তিনি কি করলেন? মূর্ছিত হয়ে পড়ে গেলেন। সরমা সখী তাকে ধরলেন। যথাযবে ঘোর বনে নিষাদ শুনিয়া পাখির ললিত গতি বৃক্ষ শাখে হানেশ্বর লক্ষ্য করিশ্বর বিষম আঘাতে ছটফটি পরে ভূমে বিহঙ্গী তেমতি সহসা পরিলা সতী সরমার কুলে।
অর্থাৎ এই যে সীতাদেবী পড়ে গেলেন মূর্ছিত হয়ে, সেটাকে মধুসূদন দত্ত তুলনা করছেন কিসের সাথে? যখন নিষাদ অর্থাৎ শিকারী বেদ যখন শুনিয়া পাখির ললিত স্বর অর্থাৎ কণ্ঠ, পাখির ডাক শুনে যখন একজন শিকারী কি করে বৃক্ষের কোন শাখে সেই পাখি অবস্থিত আছে সেটা সে ধারণা করে হানে স্বর অর্থাৎ তীর, তীর যখন সে ধনুকের মধ্যে টান দিয়ে সে নিক্ষেপ করে পাখির কণ্ঠস্বর, এই স্বর অর্থ হচ্ছে পাখির যে কণ্ঠস্বর, পাখির ধ্বনি, আর এই স্বর হচ্ছে কি? স্বর হচ্ছে তীর, অর্থাৎ পাখির কণ্ঠধ্বনি, পাখির শব্দ শুনে যখন সে তীর ছুঁড়ে বিষম আঘাতে ছটফটি বুমে, সেই আঘাতের কারণে ছটফট করে বিহঙ্গী অর্থাৎ পাখিটি যখন কি করে সহসা সে পাখিটিও কি করে পাখির যে যে ডালে বসে থাকে সেই বৃক্ষের শাখা থেকে ভূমিতে লুটিয়ে পড়ে সেই একই রকমভাবে সীতাদেবী সরমার কুলে ঢলে পড়লেন। কতক্ষণে চেতনে পাইলা সুলোচনা, তারপর একসময় কিছুক্ষণ পর তিনি চেতনা ফিরে পেলেন। কহিলা সরমা কাঁদি, সরমা তখন কান্না করে বলছেন, ক্ষমদোষ মম মৈথিলি এক ক্লেশ আজি দিনু অকারণে, হায় জ্ঞানহীন আমি। তখন সেই সরমা বলছেন, আমি তোমাকে ভুলবশত কী করলাম, এই ক্লেশ দিলাম। মৈথিলি অর্থাৎ সীতা, মিথিলার রাজকন্যা ছিলেন তিনি, এই কারণে মৈথিলি। এক ক্লেশ আমি আজকে তোমাকে অকারণে দিলাম, জ্ঞানহীন আমি জ্ঞানহীন, আমাকে তুমি ক্ষমা করো। উত্তর করিলা মৃদুস্বরে সুকেশিনী রাঘব বাসনা, রাঘবের আকাঙ্ক্ষিত সীতাদেবী তখন কি করছেন? উত্তর করলেন সুকেশিনী, সুন্দর কেশের অধিকারিণী, মৃদুস্বরে তিনি উত্তর করছেন, কি দোষ তোমার সখী শুনো মন দিয়া কহি পুনঃ পূর্ব কথা। তিনি বলছেন তোমার কোনো দোষ নেই সখী, আমি পূর্বের কথা বলছি পুনরায় তুমি শ্রবণ করো, শুনো। মারিচ কি ছলে মরুভূমে মরিচিকা ছলয়ে যেমতি ছলিল, শুনেছ তুমি শূর্পণখা মুখে। অর্থাৎ সেই মারিচ যে স্বর্ণ মৃগ সোনার হরিণের রূপ ধরে এসেছিল মরুভূমে মরিচিকা ছলয়ে যেমতি, মরুভূমির মধ্যে আমরা জানি মরিচিকার ভ্রম হয় মানুষের, অর্থাৎ মরুভূমির মধ্যে যে মানুষ দূরবর্তী কোনো জায়গায় জল দেখতে পায় কিন্তু কাছে গিয়ে দেখে নাই, তখন সে কি হয়? প্রতারিত হয়। একই রকমভাবে সেই মারিচ রাক্ষস কিভাবে ছলনা করেছিল তা তুমি অবশ্যই শূর্পণখা মুখে শুনেছ। হায় গো কুলক্ষণে সখী মগ্ন লুব মদে মাগিনু কুরঙ্গে আমি, কুরঙ্গ শব্দ অর্থ হরিণ, অর্থাৎ রাবণ কি করেছিল? মারিচ নামক সেই রাক্ষসকে পাঠিয়েছিল স্বর্ণের রূপ ধরে, স্বর্ণ মৃগের রূপ ধরে সেই মারিচ রাক্ষস এসেছিল। তখন আমি কি করেছিলাম? সেই কুলগ্নে, সেই কুক্ষণে আমি লুবে মত্ত হয়ে, যে লুবে মগ্ন, লুবে মত্ত হয়ে আমি সেই কুরঙ্গকে মাগিনু, কুরঙ্গ অর্থাৎ সেই হরিণকে আমি চাইলাম। ধনুর্বাণ ধরি বাহিরিলা রঘুপতি দেবর লক্ষণে রক্ষা হেতু রাখি করে, বিদ্যুৎ আকৃতি পলাইল মায়া মৃগ কানন উজ্জ্বলি বারনারী গতিনাথ ধাইলা পশ্চাতে হারানু নয়ন তারা আমি অভাগিনী। তখন কি করলেন? ধনুক নিয়ে কি করলেন? রামচন্দ্র বাইরে বেরিয়ে পড়লেন। কেন? সেই স্বর্ণমৃগকে ধরে নিয়ে আসতে। তখন দেবর লক্ষণ কি করলেন? রক্ষা হেতু গৃহে ছিলেন। বিদ্যুৎ আকৃতি পলাইল মায়া মৃগ, অর্থাৎ সেই যে রাক্ষস মায়া করেছিল সেই আসল হরিণ ছিল না, সে ছিল রাক্ষস। কানন উজ্জ্বলি বারনারী গতি, সেই কানন সেই বনকে উজ্জ্বলিত করে বারনারী, বারণ যুগ হচ্ছে অরি, বারণের অরি, বারণ শব্দ অর্থ এখানে হচ্ছে কি? হাতি, আর অরি হচ্ছে শত্রু, হাতির শত্রুদের। বারনারী অর্থ হচ্ছে সিংহ, বারনারী গতি, সেই সিংহের গতিতে তিনি নাথ ধাইলা পশ্চাতে, সেই হরিণের পেছনে তিনি দেখে গেলেন, আর সেই সময়ে আমি অভাগিনী হারাইলাম তারে। তারপর কি হলো? সহসা শুনিনু সখী আর্তনাদ দূরে, কোথারে লক্ষণ বাই এ বিপত্তিকালে মরি আমি, চমকিলা সৌমিত্রী কেশরী। তখন কি হলো? সেই মায়ামৃগ কি করেছিল? রামের মতো করে সে চিৎকার করলো, অর্থাৎ রামের কণ্ঠের নকল করে সে চিৎকার করলো যে কোথায় লক্ষণ ভাই, আমাকে বাঁচা, আমি মরে যাচ্ছি। চমকিলা সৌমিত্রী, তখন সৌমিত্রী কেশরী অর্থাৎ লক্ষণ চমকিত হলেন। চমকি দড়ি হাত করিনু মিনতি, তখন সীতা তাকে কি করলেন? মিনতি করলেন, যাও বীর বায়ুগতি পোষয়ে কাননে দেখো কে ডাকিছে তোমা, কাঁদিয়া উঠিল শুনি এনিনাদ প্রাণ, যাও তোরা করি বুঝি রঘুনাথ তোমা ডাকিছেন রথি। তখন সীতা বলছেন যে তুমি কাননে প্রবেশ করো, বায়ুগতি বায়ুর মতো
দ্রুত গতিতে তুমি প্রবেশ করো, আমার ভয় হচ্ছে কে ডাকছে, কে ডাকিছে তোমাকে, তোমাকে কে ডাকছে। কাঁদিয়া উঠিল ধ্বনি এ নিনাদ, এই শব্দ, হ্যাঁ, যেন তিনি কেঁদে উঠলেন, কেউ যেন কেঁদে উঠল, আমার প্রাণ কেঁদে উঠলো এই ধ্বনি, এই নিনাদ ধ্বনি শুনে। যাও তোরা করে শীঘ্র করে তুমি যাও, বুঝি রঘুনাথ, অর্থাৎ রামচন্দ্র মনে হয় তোমাকে ডাকছেন। কহিলা সৌমিত্রী দেবী কেমনে পালিব আজ্ঞাতব, একাকিনী কেমনে রহিবে এ বিজন বনে তুমি, কত যে মায়াবী রাক্ষস ভ্রমিছে হেতা কে পারে কহিতে। তখন লক্ষণ বলছেন, আমি তোমার আজ্ঞা কীভাবে পালন করব, তুমি যে বলছো বনে চলে যেতে, কিন্তু তোমাকে রেখে কীভাবে যাব, কারণ এই বনের চারপাশে কত মায়াবী রাক্ষস আছে। কাহারে ডরাও তুমি কে পারে হিংসিতে রঘুবংশ অবতংশে এ তিন ভুবনে, ভৃগুরাম গুরু বলে আবার শুনিন আর্থনাদ মরি আমি। অর্থাৎ লক্ষণ তখন বলছেন কে পারে হিংসা করতে, অর্থাৎ রামচন্দ্রকে কে হিংসা করতে পারে, কে হারাতে পারে, রঘুবংশ অবতংশ, রঘুবংশের তিনি ভূষণ, অবতংশ রঘুবংশ, রঘুবংশ হচ্ছে রামচন্দ্রেরই যে রাজবংশ, সেটা আমরা আগে অনেকবার এটা আলোচনা করেছি, এই রামচন্দ্রের বংশ রঘুবংশ কেন। এ তিন ভুবনে, আগের পর্বগুলোতে এইটা আছে, তাদের যে বংশের এই রাজাদের যে তার যে পূর্বপুরুষের নামগুলো, দশরথের থেকে শুরু করে আগের, সেই রঘুর নাম অনুসারেই সেই বংশ। তখন বলছেন কি এ তিন ভুবনে কেউ পারে না তার সাথে, ভৃগুরাম গুরু বলে, বলটা তার যে যুদ্ধের ক্ষমতা, যে বলিয়ান তিনি, তার বল হচ্ছে ভৃগুরাম গুরু, ভৃগুরামের চেয়ে গুরু অর্থাৎ বেশি। ভৃগুরাম হচ্ছেন পরশুরাম, সেই পরশুরামেরও বলে তিনি ভৃগুরাম গুরু, পরশুরামেরও বেশি। আবার শুনিনু আর্তনাদ, সীতা বলছেন তখন আমি আবার আর্তনাদ শুনতে পারলাম, মরি আমি, এই ধ্বনি আমি শুনতে পারলাম। এ বিপত্তিকালে কোথায় লক্ষণ ভাই, কোথায় জানকী, ধৈর্য ধরিতে আর নারিনু সজনী। তখন তিনি বলছেন যে আবার আমি বিলাপ শুনতে পেলাম, যে রামচন্দ্র বিলাপ করছেন, কোথায় লক্ষণ ভাই, কোথায় জানকী, জনক রাজার কন্যা জানকী কোথায়, অর্থাৎ রামচন্দ্র বারবার বিলাপ করছেন। আসলে রামচন্দ্র করছেন না, সেই যে মায়া মৃগ, সেই যে রাক্ষস মারিচ, সে প্রবঞ্চনা করছে, অর্থাৎ সে বলছে ধৈর্য ধরতে পারছি না রামের কণ্ঠ থেকে। ছাড়ি লক্ষণের হাত কহিনু কুক্ষণে, চারি লক্ষণের হাত কহিনু কুক্ষণে, সুমিত্রা শাশুড়ি মোর বড় দয়াবতী, কে বলে দরিয়াছিল গর্বে তিনি তোরে নিষ্ঠুর, পাষাণ দিয়া গরিলা বিধাতা হিয়া তোর, ঘোর বনে নির্দয় বাঘিনী জন্ম দিয়া পালে তোরে বুঝিনু দুর্মতি, রে ভীরু রে বীরকুল গ্লানি যাব আমি, দেখিব করুণ সরে কে সরে আমারে দুর্বনে, ক্রোধ ভরে আরক্ত নয়নে বীরমণি। আচ্ছা, তাহলে সীতা কি বলছেন, সীতা তখন ভৎসনা করছেন লক্ষণকে, সে কেন যাচ্ছে না, তিনি বলছেন সুমিত্রা আমার শাশুড়ি বড় দয়াবতী, অর্থাৎ লক্ষণের মাতা সুমিত্রা বলছেন আমার শাশুড়ি সুমিত্রা বড় দয়াবতী, কে বলে ধরিয়াছিল, গর্বের তোরে তিনি ধরেছিলেন, তোর মতো নিষ্ঠুরকে তিনি গর্বে ধরেছিলেন, এটা কে বলে, পাষাণ দিয়া তোর হিয়া, তোর হৃদয় বিধাতা ঈশ্বর তোর হৃদয় পাষাণ দিয়ে তৈরি করেছেন, লোহা দিয়ে গড়েছেন। ঘোর বনে নির্দয় বাঘিনী, তোরে বাঘিনীর গর্বে তোর জন্ম, সুমিত্রার গর্বে তোর জন্ম নয়, পালে তোরে বুঝিনু দুর্মতি তুই, রে ভীরু তুই ভীরু, তুই বীরকুলের গ্লানি, বীরকুলের কলঙ্ক, যাব আমি যাব দেখিতে, করুণ সরে কে আমাকে স্মরণ করছে করুণ ধ্বনিতে আমারে দূর বন থেকে। অর্থাৎ সীতা এই জায়গায় লক্ষণ যখন অসম্মতি দিলেন যে আপনাকে একা রেখে আমি বনের ভিতরে প্রবেশ করব না, কারণ এখানে অনেক মায়া রাক্ষস বিরাজ করতে পারে, তখন সীতা তাকে কি করলেন, প্রত্যুত্তরে ভর্ৎসনা করলেন, তাকে অপমান করলেন। ক্রোধ ভরে আরক্ত নয়নে রক্তচক্ষু নিয়ে বীরমণি ধরি ধনু বাদিয়া নিমিষে পৃষ্ঠতুন মর পানে চাহিয়া কহিল। তখন লক্ষণ কি করলো, পৃষ্ঠের তুন নিল, অর্থাৎ পিঠের মধ্যে সে তুন ধনুক তীর এইগুলা নিল, তীর নিল তুনের মধ্যে, তুন অর্থ হচ্ছে যেখানে তীর রাখা হয় পিঠের মধ্যে সেই খোপ, সেখানে সে কি করলো, প্রস্তুত হয়ে সীতাকে সে বলল মাতৃসম মানি তোমা জনকনন্দিনী মাতৃসম, তেই সহিয়ে বৃথা গঞ্জনা, যাই আমি গৃহমধ্যে থাকো সাবধানে, কে জানে কি ঘটে আজি, নহে দুষ্মম তোমার আদেশে আমি ছাড়িনু তোমারে, এতে কহিয়া সুর পশিলা কাননে। সুর অর্থ বীর, শ্রেষ্ঠ বীর কি বললেন যে তোমাকে আমি মাতৃসম শ্রদ্ধা করি, মায়ের মতো করে দেখি, এই কারণে তোমার এই বৃথা গঞ্জনা, তুমি যে আমাকে বৃথা বর্ষনা করতো তা আমি সহ্য করছি, এবং তোমার কথা মতো আমি বনে প্রবেশ
করছি, জানি না আজকে কি হবে। আমার কোনো দোষ নেই এই জায়গায়, নহে দোষ মম, তোমার আদেশে আমি তোমাকে রেখে যাচ্ছি, তুমি সাবধানে থেকো গৃহের মধ্যে। এই বলে সে গেল, পশিল কাননে। কত যে ভাবিনু আমি বসিয়া বিরলে, প্রিয় সখী কহিব তা কি আর তোমারে, তোমারে আমি কি বলবো, আমি যে কত কিছু তখন বিরলে একাকী বসে ভেবেছি। বাড়িতে লাগিল বেলা, আহ্লাদে নিনাদি কুরঙ্গ বিহঙ্গ, আদি মৃগ শিশু যত সদাব্রত ফলারি, করব করবি আসি উতরিল সবে। তা সবার মাঝে চমকি দেখিনু যুগী, বৈশ্যানর সম তেজস্বী বিভূতি অঙ্গে, কমণ্ডল করে শিরে জঠা। হায় সখী জানিতাম যদি, ফুলরাশি মাঝে দুষ্ট কালো সর্প বেশে, বিমল শরীরে বিষ, তাহলে কি কবু ভূমে লুটাইয়া শির নমিতাম তারে। তখন তিনি বলছেন, আমি ভাবছি তখন কি হচ্ছে, বেলা বাড়তে লাগলো, নিনাদ করতে লাগলো, শব্দ করতে লাগলো কুরঙ্গ অর্থাৎ হরিণ। তখন মৃগ শিশু যত আসলো সদাব্রত পালন করে। তারপর হচ্ছে করব করবি হাতির হস্তি শিশুরা আসতে লাগলো। তা সবার মাঝে চমকি দেখুন, এই যে বেলা বাড়তে লাগলো এবং প্রতিদিনের মতো করে যে পাখিরা আসতে লাগলো, বনের বিভিন্ন যে আগের পর্বে, এই স্বর্গে আগের পর্বে আমরা দেখেছি সীতাদেবী যখন বর্ণনা করেন তখন তিনি বর্ণনা করছেন এই বনের এই যে পাখিরা আসে তিনি তাদেরকে খাবার দেন, করব করবি হস্তি শিশুদের তিনি খাবার দাবার দেন, ফলমূল দিয়ে তিনি তাদেরকে কি করেন, অতিথি সেবার মতো করে করেন। সেই একই পরিস্থিতি, একই পরিবেশ আজকেও হচ্ছে, বেলা বেড়ে যাচ্ছে, কিন্তু এই যে রাম গিয়েছিলেন, তার পেছনে লক্ষ্মণ গেলেন, তারা কেউ আসছে না। এবং এইসবের মধ্যে হঠাৎ করে তিনি দেখতে পেলেন বৈশ্যানর দেবতার মতো করে কিন্তু তিনি দেখতে পেলেন এক তেজস্বীকে, যার অঙ্গের মধ্যে কি মাখা, বিভূতি মাখা, অর্থাৎ ছাই বস্য মেখে এসেছেন বৈশ্যানরের মতো, অর্থাৎ অগ্নিদেবতার মতো করে, কমণ্ডল করে শিরে জটা, শিরের মধ্যে জটা দেওয়া, হাতের মধ্যে কমণ্ডল, অর্থাৎ সন্ন্যাসী বেশে, যুগী বেশে এসে বৈশ্যানরের মতো যুগী সন্ন্যাসী এসে সামনে উপস্থিত হলেন। তখন কি আমি জানতাম সে রাবণ, অর্থাৎ তিনি বলছেন তখন কি জানতাম ফুলরাশি মাঝে ফুলের রাশির মধ্যে, ফুলের মালার মধ্যে, ফুলের সাজির মধ্যে দুষ্ট কাল সর্প বেশে, অর্থাৎ এটা কাল সাপ, যেন ফুলের উপরের দিকে ফুল কিন্তু ভিতরে সাপ, আমি তো সেটা জানতাম না। অর্থাৎ বিমল সলিল, পরিষ্কার পানির মধ্যে বিষ, পরিষ্কার সরোবরের মধ্যে বিষ, সেটা তো আমি জানতাম না। জানলে কি আর আমি তারে ভূমিতে লুটাইয়া শির নমিতাম, আমি কি তারে নমস্কার করতাম। অর্থাৎ সীতা কি করলেন, বৈশ্যানরের মতো অগ্নিদেবতার মতো সন্ন্যাসীকে দেখে তিনি কি করলেন, ভক্তি ভরে মাটিতে ভূমিতে পড়ে তিনি কি করেছিলেন, প্রণাম করেছিলেন। কিন্তু তিনি জানতেন না, তখন বলছেন যে আমি যদি জানতাম আগে সে রাবণ, তাহলে কি তাকে প্রণাম করতাম, নমস্কার করতাম। তখন কহিল মায়াবী, অর্থাৎ মায়াবীকে, সেই রাক্ষসকে, এখানে হচ্ছে রাবণ, মায়াবী রাবণ রাক্ষস কি করলো, ভিক্ষা দেহ রঘুবধূ অন্নদায়ে বনে তুমি ক্ষুধার্ত অতীতে, অর্থাৎ সে বলল আমি অতিথি, এই বনের মধ্যে তুমি অন্নদা, অর্থাৎ অন্ন যে দান করে অন্নপূর্ণা, এই বনের মধ্যে তুমি অন্নদা, তুমি কি করো, আমাকে ভিক্ষা দেহ রঘুবধূ, রঘুকুলের বধূ তুমি ভিক্ষা দাও, আমি ক্ষুধার্ত অতিথি। আবরি বদন আমি ঘুমটায় সখী, করপুটে কহিনু অজিনাসনে বসি, বিশ্রাম লভুন প্রভু তরুমূলে, অতীত রায় আসিবে ফিরি রাঘবেন্দ্র, যিনি সৌমিত্রী ভ্রাতার সহ। অর্থাৎ তখন তিনি বলছেন অজিনাসন, সেই মৃগ চর্ম দিয়ে তৈরি আসন দিয়ে বললেন, ঘুমটা টেনে করপুটে, অর্থাৎ হাত জোর করে আমি বললাম, প্রভু আপনি বিশ্রাম লভুন, বিশ্রাম নেন সেই তরুর মূলে, অজিনাসনে মৃগচর্ম হরিণের চামড়া দিয়ে তৈরি আসনে বসে। অতীত রায় খুব শীঘ্রই কি করবেন, রামচন্দ্র ফিরে আসবেন লক্ষণ সহ, হ্যাঁ লক্ষণ ভ্রাতার সহ, সৌমিত্রী সহ ফিরে আসবেন, ততক্ষণ পর্যন্ত আপনি কি করুন, অজিনাসনে বসে বিশ্রাম লাভ করুন। কহিল দুর্মতি, অর্থাৎ রাবণ তখন উত্তর দিচ্ছে, অর্থাৎ সে তখন যুগীর বেশে, সেই যুগী উত্তর দিচ্ছে, প্রতারিত রুষ আমি নারিনু বুঝিতে, সেই প্রতারিত, সেই ক্রোধ, সে রাগ করে উত্তর দিচ্ছে, কিন্তু সেই রাগ ছিল মিছামিছি, সেই রাগ করে সে উত্তর দিচ্ছে, আর নারিনু বুঝিতে, আমি কিন্তু সেটা বুঝতে পারিনি, সেটা বলছেন সেই রাগ আমি বুঝতে পারিনি যে এটা প্রতারিত রাগ। ক্ষুধার্ত অতিথি আমি কহিনু তোমারে দেহ ভিক্ষা, নহে কহ যাই অন্যস্থলে, অতিথি সেবায় তুমি বিরত কি আজি জানো কি, রঘুর বংশে চাহ কি চালিতে এ কলঙ্ককালী, তুমি রঘুবধূ কহ কি গৌরবে অবহেলা করো ব্রহ্মসাপে, দেহ ভিক্ষা সাপ দিয়া নহে যাই চলি, দুরন্ত রাক্ষস এবে সীতাকান্ত অরিমর সাপে, লজ্জাতে জিহাইল সজনী ভিক্ষা দ্রব্য লয়ে আমি বাহির নু বহে,
না বুঝে পা দিনু ফাঁদে, অমনি ধরিল হাসিয়া ভাসুর তবু আমায় তখনই। আচ্ছা, তখন কি হচ্ছে, সীতা যে বললেন বিশ্রাম লাভ করুন, আপনি এখানে বসে, রামচন্দ্র আসবেন, লক্ষণ আসবেন। তখন রাবণ কি উত্তর দিয়েছিল, তুমি আমাকে ভিক্ষা দাও, আমি ক্ষুধার্ত অতিথি, আমি তোমাকে বলছি আমি ক্ষুধার্ত। সে ক্রোধ করে রাগ করে তখন বলছে যে তুমি আমাকে ভিক্ষা দেও। জানো কি, তুমি কি আজ কি তুমি অতিথি সেবায় বিরত, তুমি কি আজকে অতিথি সেবা করবে না? রঘুর বংশে তুমি চালিতে, এই যে এটা তো কলঙ্ক, অতিথি সেবা করতে হয়। তুমি রঘুবংশের মতো এই রঘুবংশের বধূ হয়ে কি তুমি অতিথিকে আজ ফিরিয়ে দিবে? অতিথিকে তুমি কি আজ ভিক্ষা দেবে না? আমি ক্ষুধার্ত, তুমি কালি দিচ্ছ রঘুবংশে। কি গৌরবে, কি অহংকারে তুমি আজকে ব্রহ্মশাপকে অবহেলা করছো? আমি তোমাকে অভিশাপ দিব, তুমি আমাকে ভিক্ষা দাও, অতিথির সেবা করো, দেহ ভিক্ষা, না হলে আমি সাপ দিয়ে অন্য জায়গায় চলে যাব। দুরন্ত রাক্ষস এবে সীতাকান্ত অরি, সেই সীতাকান্ত অর্থাৎ রামের অরি, রামের শত্রু যে এখন সেই দুরন্ত রাক্ষস আমার সাপে, অর্থাৎ সেই যে রাক্ষসের পাল্লায় সে পড়েছে সে আমার সাপে। তখন সীতা কী করলেন, ভয় পেয়ে, ব্রহ্মসাপ ভয় পেয়ে তিনি কী করলেন, লজ্জাতে জিস, তখন আমি লজ্জা ত্যাগ করে ঘর থেকে বের হলাম। হাইলো সজনী হাইলো সখী, ভিক্ষা দ্রব্য লয়ে আমি বাহির নু বয়ে, ভয় পেয়ে আমি বাইরে বের হলাম ভিক্ষা নিয়ে। না বুঝে পা দিনু ফাঁদে, এটা যে ফাঁদ ছিল আমি জানি না, সেই ফাঁদে আমি পা দিলাম না বুঝে। অমনি ধরিল হাসিয়া ভাসুর তবু আমায় তখনই তোর ভাসুর, তোমার ভাসুর তবু তোমার ভাসুর আমাকে কি করলো, ধরলো। তখনই আমায় সে হাসিয়া হেসে সে আমাকে ধরল, আমি তখন বুঝতে পারিনি। তারপর কী হবে, তারপর সে নিয়ে আসবে। তাহলে আজকে আমরা এই চতুর্থ স্বর্গের আজকের দ্বিতীয় পর্বে আমরা এতটুকু পর্যন্ত আলোচনা করলাম, অর্থাৎ 348 লাইন পর্যন্ত আমরা একদম লাইন ধরে ধরে ব্যাখ্যা করলাম। তাহলে আমরা এই স্বর্গের এই আজকের পর্বে যদি আমরা দেখি কি হচ্ছে, সীতা বর্ণনা করছেন কীভাবে রাবণ তাকে প্রতারিত করেছিল, অর্থাৎ বনের মধ্যে বসেছিলেন, সেই জায়গায় সেই জায়গায় প্রথমে গিয়েছিল কে, রাবণের বোন শূর্পণখা। সে রামচন্দ্রকে বরণ করতে চেয়েছিল প্রতিরূপে, সেটা যখন সে পারেনি, অপমান করে যখন তাকে লক্ষণ খেদিয়ে দিলেন, অর্থাৎ বিতাড়িত করে দিলেন, তখন সে কী করলো, এসে রাবণকে বলল। তখন সেই জায়গায় একটা যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হলো, কিন্তু সেই যুদ্ধে রামচন্দ্রই জিতলেন বনের মধ্যে। সেখানে মূর্ছিত হয়েছিলেন সীতাকে রামচন্দ্র আবার স্পর্শ করে তার জ্ঞান ফিরিয়ে দিলেন। তারপর কি হলো, মায়া মৃগ ধরে মারিচকে পাঠিয়ে দিলেন কে, রাবণ। সেখানে স্বর্ণের হরিণ রূপে সে গেল, সীতা সেই হরিণকে দেখে লোভমত্ত হয়ে কী করলেন, বললেন যে আমার সেই হরিণ লাগবে। তখন রামচন্দ্র সেই হরিণের পিছনে পেছনে ছুটে গেলেন সেই হরিণ ধরে নিয়ে আসতে। তখন কি করলো, সেই রাক্ষস মায়ামৃগ কী করলো, রামের কণ্ঠ ধরে আর্তনাদ বিলাপ করতে শুরু করলো। সীতা মনে করলেন সেটা সত্যিকারের রাম। তখন তিনি লক্ষণকে বললেন যেতে। লক্ষণ এবং সীতার সেইখানে আবার কথোপকথন হলো, সীতা লক্ষণকে ভর্ৎসনা করলেন, কারণ লক্ষণ যেতে চাইলেন না একা একা রেখে। তখন বাধ্য হয়ে লক্ষণ বনে প্রবেশ করলেন, এবং সেই সুযোগে কি করলো, রাবণ সে যুগীর বেশ ধরে, সন্ন্যাসীর বেশ ধরে, গায়ের মধ্যে ছাইবস্য মেখে, বিভূতি মেখে চলে আসলো, এসে বলল আমাকে ভিক্ষা দাও। সীতা বললেন আপনি অপেক্ষা করুন, রামচন্দ্র ফিরে আসবেন, আপনি সেই মৃগচর্মের যে অজিনাসন সেখানে বসে আপনি বিশ্রাম লাভ করুন। তখন কি করলো, সে ক্রোধ ভরে কি করলো, বলল না তা হয় না, তুমি এখানে অন্ন দাও, তুমি কি আজকে অতিথি সেবা করতে বিরত আছো? এটা তো কুলের কলঙ্ক, তুমি রঘুবংশের বধূ। তাহলে কি করতে হবে, তুমি যদি আমাকে এখনই অতিথি সেবা না করো, তুমি খাবার না দাও, ভিক্ষাদ্রব্য না দাও, তাহলে আমি কি করব, তোমাকে ব্রহ্মশাপ দিব। তুমি কি সেই ব্রহ্মশাপ লাভ করতে চাও? তুমি কি ব্রহ্মশাপ পেতে চাও, অভিশপ্ত হতে চাও? তখন সীতা কী করলেন, ভয় পেয়ে তিনি কী করলেন, গৃহ থেকে বের হয়ে আসলেন। আর তখনই কী করলো, সে হেসে হেসে সীতাকে ধরলো, অর্থাৎ সে প্রবঞ্চনা করলো রাবণ। সীতা এই পর্বে আজকে এতটুকু পর্যন্ত আমাদের রইল। চতুর্থ স্বর্গ অশোক বনে, এই পুরো কাহিনীটা হলো অশোক বনে, দুঃখিত, অশোক বনে বসে এই কাহিনীটা বলছেন সরমাকে, কিন্তু এটা হচ্ছে পুরোপুরি কল্পনা, অর্থাৎ তিনি কল্পনা করে করে অশোক বনে বসা আছেন, কিন্তু কল্পনা করে বলছেন, কিন্তু কাহিনীটা ঘটেছিল সেই দণ্ডকারণ্যের পঞ্চবটী বনে, অর্থাৎ পঞ্চবটী বনের কাহিনীটাই স্মরণ করে করে তিনি এখন সরমাকে বলছেন রাবণের যে অশোক বন সেখানে বসে। আর এই সময় কি হচ্ছে, এই সময় কিন্তু এই যে তাকে যে পরিবেষ্টিত করে রেখেছিল পাহারাদার সৈন্যরা, নারী সৈন্যরা রাবণের, তারা কিন্তু গিয়েছে কোন জায়গায়, তারা গিয়েছে লঙ্কায়, যে আজকের রাতে উৎসব হচ্ছে, আগামী দিন রাবণের ছেলে ইন্দ্রজিৎ মেঘনাদ কি করবে, রামচন্দ্র লক্ষণকে বধ করে ফেলবে, সেই আনন্দ উৎসবে তারা যোগ দিয়েছে। এটা এই স্বর্গেরই আগের পর্বে আমরা আলোচনা করেছি যে লঙ্কার পরিস্থিতি কিন্তু এখন উৎসব মুখর, সেইখানে সেই সৈন্যরাও কিন্তু পাহারাদার চেরিদল গিয়েছে।
এই সুযোগে সরমা এসেছেন সীতার সঙ্গে দেখা করতে। কথোপকথন হচ্ছে। আগের স্বর্গে তিনি সিঁদুর পরিয়ে দিয়েছিলেন, আমরা দেখেছি আগের পর্বে এই স্বর্গেরই। এই কথোপকথনটা হচ্ছে এবং সীতা কী করছেন, সরমা যেহেতু জানতে চেয়েছেন পূর্বের কাহিনী, সেই পূর্বের কাহিনী পঞ্চবটী বনের কাহিনী তিনি বর্ণনা করছেন, রাবণ কীভাবে তাকে হরণ করে নিয়ে আসলো। তাহলে আজকের এতটুক পর্যন্ত আমরা আলোচনা রাখলাম। আমরা ধারাবাহিকভাবে এই মেঘনাদ বধ কাব্যের প্রতিটি স্বর্গ একাধিক পর্বে বিভক্ত করে আমরা আলোচনা করছি, লাইন ধরে ধরে ব্যাখ্যা করছি। আমাদের চ্যানেলে সেই ভিডিওগুলো আছে এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলোর লিংক দেওয়া আছে, আপনারা ওইখান থেকে ধারাবাহিকভাবে দেখতে পারেন। এবং আমাদের প্রাকৃত বিদ্যার্থী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা এখানে বাংলা সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।